প্রত্যেক বছরের মতন এই বছরেও বানিয়ারা গ্রামবাসী বৃন্দের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের বস্ত্রদান করা হলো। এই বস্ত্রদান শিবিরে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে বস্ত্রদান করা হয়। বস্ত্রদানের পাশাপাশি 100 স্কুল পড়ুয়াদের দেওয়া হলো স্কুলের ব্যাগ। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজসেবকদের তাদের কাজের অনুপ্রেরণা যোগাতে দেওয়া হলো সংবর্ধনা। এই বছরে 500 লোককে বস্ত্র বিতরণ করা হয়। ক্লাবের তরফে উদ্যোক্তা মুকুল মোল্লা কি জানিয়েছেন শোনাবো। আমরা আছেন প্রত্যেককে বেবি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার তরফ থেকে সালাম জানাই এবং যারা আমাদের আরো অনেক অতিথি আছেন প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। পাশাপাশি আমার যে আমরা প্রত্যেকে যদি একত্রিত হয়ে ঠিকভাবে যদি আমরা সমাজটাকে গড়ার লক্ষ্যে যেমন আমরা একত্রিত হয়ে আছি, আমাদের পূর্বপুরুষরা আছে, আমরা আছি, সেই বাতাবরণকে কোনোভাবে আমরা নষ্ট হতে দিতে চাই না এবং দিতে দেব না। অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ আমরা সজাগ থাকবো। আমরা জন্মেছি, আমরা কেউ ভগবান বলি, কেউ আল্লাহ বলি, কেউ খ্রিস্টানরা তারা তাদের ভাষা করে, কিন্তু আমরা সত্যি আমরা তো একজনকে সৃষ্টিকর্তার মাধ্যমে তো আমরা এখানে এসেছি। আমরা যদি ভালো কাজ করে না যেতে পারি, যদি কোনো এমন কিছু কাজ করবো না যে সমাজের অমঙ্গল হয় বা আমাদের এলাকায় অশান্তি হয় বা এলাকা আমাদের সমৃদ্ধি যাতে আমাদের নষ্ট না হয়, তার জন্য আমরা সচেষ্ট হব। আজকে আমাদের যাদের জন্য অনুষ্ঠান, সেই তাদের সকলকে আমাদের আরেকবার আমাদের শুভেচ্ছা আমি আমার জানাচ্ছি। ঠিক আছে, একটু বলে সময়টা খুব শুধু আজকে আমি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সালাম অভিনন্দন জানাবো। উপরওয়ালার কাছে খালি প্রার্থনা করবো বাংলার প্রতিটি মানুষ যেন সুন্দর থাকে, ভালো থাকে। আজকে এই যে বস্ত্র উপহার দেখতে পাচ্ছেন, এই জিনিসপত্র এইরকম কর্মসূচি যেটা ঈদ উপলক্ষে শুধু নয়, সার্বিকভাবে সারা বছর ধরে যারা মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকে, এই নিউজ স্পোর্টিং ক্লাবের মেন উদ্যোক্তা মুকুল, যার উদ্যোগে আজকে এত বড় একটা কর্মসূচি এবং তার সাথে সমস্ত তার সহযোগিতা আছে হচ্ছে আমাদের মানুষ ধর্মের হিংসা খেলায় মেতে আছে। যখন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মানুষ এক ধর্ম আর এক ধর্মকে নোংরা শব্দ চয়ন করতে ব্যস্ত হয়ে আছে, সেই সময় এই বানিয়ারা এলাকার ভাইরা অর্থ এলাকায় ঈদকে কেন্দ্র করে এরকম একটা সম্প্রীতির পরিবেশ তৈরি করে সত্যি আমাদের খুব আনন্দ দিচ্ছে যে আজও বাংলায় সম্প্রীতি কিন্তু বেঁচে আছে। যতই অসৎ চরিত্র, নোংরা হীন মানসিকতা মানুষেরা চেষ্টা করুক বাংলায় সম্প্রীতি নষ্ট করবে, বাংলায় হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, গুজরাটি, শিখ, বৌদ্ধ, জৈনের মধ্যে মেলবন্ধন নষ্ট করতে চাইবে, তারা কিন্তু ব্যর্থ হবে। সম্প্রীতি কালও জয়ী ছিল, আজও জয়ী আছে, ইনশাআল্লাহ আগামী তো জয়ী থাকবে। এটাই হলো বাংলার কৃষ্টি কালচার। এই বাংলা হলো ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির বাংলা। এই বাংলা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এই বাংলা হলো বাংলার কৃষ্টি, এটাই তো সংস্কৃতি। এই বাংলাকে যারা ধ্বংস করতে আসছে তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ, বাংলার 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে। জয় বাংলা, জয় বাংলা। ঈদের দিন প্রত্যেক বছরই আমরা এটা করি আঞ্জুমান তরফ থেকে। এই যে আমাদের টিঙ্কাইদা টিকিট পেয়েছে, আমরা জেতাবার পুরোপুরি চেষ্টা করে জিতে যাবে ইনশাল্লাহ। বাকিটা উপরওয়ালা ইনশাল্লাহ আর কি নেই। জয় বাংলা, জয় বাংলা। আমরা
আমরা দিচ্ছি 480 জনের মতো, আর প্লাস আমরা ছাত্রীদের সম্মান দিয়েছি, আর আমাদের অলিম্পিকে যারা জিতেছে তাদেরও প্রায় 5-6 জনকে আমরা সম্মান দিয়েছি। দেখুন আজকের এই খুশির ঈদ, এখানে আমাদের কোনো ধর্ম বর্ণ কিচ্ছু নয়। এখানে আজকে মুকুল মোল্লার নেতৃত্বে আজকে বানিয়ারা দীর্ঘদিন ধরে আমাদের যে প্রোগ্রামটা চলছে, আজকেও ঈদের পবিত্র ঈদের দিন আজকে সকলকার জন্য আজকে এই যে অনুষ্ঠান, আমাদের যে বস্ত্র বিতরণ এবং সাথে পাশে এবং 20 জনদের সম্বর্ধনা এবং ছাত্রছাত্রীদের যে আজকে যে আমাদের সম্বর্ধনা আছে, তার জন্য আমরা বেগড়ি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার তরফ থেকে এই যে বানিয়ারা এই যে মোল্লাপাড়ার যে আমাদের সংগঠন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।